হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে আমি দেখাবো কালীবোস মাছের ডিম ভাজি রেসিপি। এটা হচ্ছে কালীবোস মাছ রান্না করেছি, আর সেটা ডিম। বাচ্চারা যেহেতু ডিম খেতে খুব পছন্দ করে, এর জন্য ডিম জাতীয় মাছটাই বেশি আনা হয় আমাদের। যে মাছে বেশি ডিম থাকে, ইলিশ মাছ আনলেও ডিম দেখেই আনা হয়। এবারে ডিমটা ভাজবো আমি। দেখুন, দিয়ে দিচ্ছি লবণ, মশলাগুলো দেব। লবণ, একটু শুকনো মরিচ, অল্প, ইচ্ছে করলে কাঁচামরিচ ব্যবহার করা যায়, আর দিয়ে দেবো হলুদ। এটা মাখিয়ে একটু 5 মিনিট তারপরে ভাজি করব। দেখুন কিভাবে ভাজি করতেছি। এটা খুবই সহজ, তারপরও আমি এর মধ্যে আবার একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি। মেখে নিয়েছি। পুরো ভিডিওটা দেখানো অনেক সময় সম্ভব হয় না, এর জন্য। আর সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজটা ভাজা মোটামুটি শেষ হয়ে আসলে দিয়ে দেবো, না হয় পুড়ে পুড়ে যাবে, কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এই কড়াইটায় মাছ ভেজে নিয়েছিলাম, সেই কড়াইটাই আবার ডিম ভাজতেছি, সেজন্য আর ধুয়ে নেয়নি। দিয়ে দিলাম গরম তেল, আর ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি একাই ভিডিও করি, একাই এডিট করি, সবই একাই করি। অনেক সময় অনেক কিছু দেখা যাচ্ছে ক্যামেরা চলছে কিন্তু ভিডিও হচ্ছে না, এরকমও হয়ে যায় অনেক সময়। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণ ঢেকে রেখে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। ডিমটা আমি একদম ভেঙে চুরে ভাজিনি, বড়ার মতো করে ভেজেছি। এটা একদম ঝুরো ঝুরো করেও ভাজা যায়। আমি এভাবেই খেতে পছন্দ করি, আমার বাবুরা খায়। আর কালীবোস মাছের ডিমটা কিন্তু অনেক টেস্টি, দেখতে যেমন কালো, ভাজলে পরে দেখবেন একদম হলুদ কালার হয়ে যায়। কালারটা এত সুন্দর আসে যে দেখলেই খেতে ইচ্ছে করে, এবং অনেক টেস্টি কালীবোস মাছের ডিমটা। আমরা তো অনেক মাছের ডিম খাই, কত ধরনের আছে, কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগে। ইলিশ মাছের ডিমের পরে এটাই পছন্দ বেশি। আপনারা বাসায় খেয়ে দেখবেন। বড় ধরনের কালীবোস মাছ আনলে ওদের ডিম পাওয়া যায়। ডিমগুলো আলাদাভাবে ফ্রাই করে, অনেকে রান্না করেও খায়। আমি অবশ্য ভাজি খেতেই পছন্দ করি। আর ডিমটা ভাজা হয়ে আসে, তাই পেঁয়াজটা সুন্দর রয়ে গেছে, পুড়ে যায়নি। এই তো সহজ রেসিপি, তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন, তুলে নিচ্ছি। আর বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমার ছেলেরা তো ডিম পেলে আর কিছুই লাগে না, শুধু ডিম দিয়ে হয়ে যায়। শুধু শুধু খেয়ে নেবে 4-5টা, ভাত লাগবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। পরবর্তী ভিডিও দেব আমি, অপেক্ষায় থাকবেন। ভালো থাকেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। এখানে ভিডিওটা শেষ করছি। ওকে, নেক্সট টাইম সি ইউ।